আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী, আপনি বলুন, যারা অন্ধ, যে ব্যক্তি অন্ধ চোখে দেখে না আর যার চক্ষু আছে চোখে দেখে, তারা কি সমান? তোমরা কেন চিন্তা ভাবনা করো না? কেন তোমরা বিবেচনা দিয়ে বিষয়টি ভাবনা মূল্যায়ন করো না? যার চক্ষু আছে সে হলো শিক্ষিত মানুষ, আর যার চক্ষু নেই সে হলো অন্ধ অশিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন, আর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলেছেন যে চক্ষুওয়ালা ব্যক্তি আর যার চক্ষু নেই এরা কি সমান হতে পারে? উত্তরে মানুষে বলবে না, সমান হতে পারে না। অর্থাৎ যারা শিক্ষিত মানুষ আর যারা শিক্ষিত মানুষ নয় তারা কি সমান? তারা সমান নয়। এই কথাই আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? তারা কখনো সমান নয়। নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে বুদ্ধিমান মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে যার জ্ঞান গরিমা বিবেক বিবেচনা আছে, তারাই উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ বলেন, মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না। আলো এবং অন্ধকার সমান হতে পারে না। ছায়া এবং রৌদ্র সমান হতে পারে না। মরা দেহ এবং জীবিত দেহ সমান হতে পারে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষকে চারটি পদ্ধতিতে পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, চক্ষুওয়ালা মানুষ শিক্ষিত মানুষ, আর মূর্খ মানুষ হচ্ছে অন্ধ মানুষ। অতএব অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক নয়, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ তেমন এক নয়। রৌদ্র এবং ছায়া যেমন এক নয়, রৌদ্র হচ্ছে অশিক্ষিত মানুষ আর ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ। রৌদ্র আর ছায়া যেমন এক নয়, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ তেমন এক নয়। আলো এবং অন্ধকার যেমন এক নয়, শিক্ষিত আর অশিক্ষিত মানুষ তেমন এক নয়। আলো হচ্ছে শিক্ষিত মানুষ আর অন্ধকার হচ্ছে অশিক্ষিত মানুষ। আর জীবিত দেহ এবং মরা দেহ এক নয়। যারা শিক্ষিত মানুষ তারা হচ্ছে জীবিত দেহ, আর যারা অশিক্ষিত মানুষ তারা হচ্ছে মৃতদেহ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি এই কথাটি? আল্লাহ তাআলা নিচে কোরআন মাজিদে অশিক্ষিত মানুষকে মরা দেহ বলে উল্লেখ করেছে। তাহলে আপনি বিবেচনা করে দেখতে পারেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে কত পার্থক্য রয়েছে, কোনো সমতাই নেই। আকাশ জমিন যদি পার্থক্য বলা হয় তবুও ভুল হবে, কেননা মরা দেহ কখনোই কোনো কাজ করতে পারে না, নড়াচড়া করার মতো ক্ষমতা তার ভিতরে নেই। আল্লাহ তাআলা এই অশিক্ষিত মানুষকে মরা দেহ বলে উল্লেখ করেছেন, আর শিক্ষিত মানুষকে জীবিত দেহ বলে উল্লেখ করেছেন। জীবিত দেহ যেমন চলাচল করতে পারে, কথা বলতে পারে, শিক্ষিত মানুষ তেমন ভালো মন্দ বুঝতে পারে, ভালো মন্দ বলতে পারে, ভালো মন্দ পথ মানুষকে দেখাতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলেন, অতিল কালাম ফাল নাজরিবুহা লিন্নাস
লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত আমি পৃথিবীতে রেখেছি, এইগুলো কে দেখবে, এইগুলো কে বুঝবে? একমাত্র শিক্ষিত মানুষই এইগুলো বুঝতে পারে, এইগুলি মূল্যায়ন করতে পারে। ডিম যদি মুরগি 18 দিন নিয়ে বসে থাকে তাহলে বাচ্চা বের হয়ে আসে। তুত গাছ যদি গরুতে খাই তাহলে গোবর হয়, তুত গাছ যদি পলু পোকা খাই তাহলে রেশমি সুতা হয়, তুত গাছ যদি হরিণ খাই তাহলে কুস্তুরি আতর হয়। একটা গাছ বিভিন্ন প্রাণী খেলে বিভিন্ন কিছু হয়। এটা কে করতে পারে? এই দৃষ্টান্ত কে বুঝবে? কে বুঝবে চন্দ্র কি করে আসে যায়? কে বুঝবে সূর্য কি করে আসে যায়? কে বুঝবে দিন রাত কি করে আসে যায়? যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারাই বুঝতে পারবে কিভাবে চন্দ্র আসে যায়, কিভাবে সূর্য আসে যায়, কিভাবে দিন আসে যায়। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারাই আল্লাহকে ভয় করে, যেহেতু তারা আল্লাহকে চিনতে পারে, যেহেতু তারা আল্লাহকে জানতে পারে। তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার বিবেক দিয়ে, তার বিবেচনা দিয়ে সে চিনতে পারে, তাই আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, লাউ তালামুনা মা আলামু, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি বুঝতে আমি যেমন বুঝি, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি বুঝতে আমি যেমন বুঝি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তার জ্ঞান বেশি, তার বুদ্ধি বিবেচনা বেশি ছিল, তিনি জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতেন, বুঝতেন। আমাদের জ্ঞান কম, আমরা আল্লাহকে চিনতে বুঝতে পারি না, যার কারণে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেও পারি না। জ্ঞানের অত্যন্ত প্রয়োজন, জ্ঞান মানুষের অর্জন করা একান্ত জরুরি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলমে খায়রুম মিন ফাদলিল ইবাদা। যারা জ্ঞানী তাদের মর্যাদা, যারা শিক্ষিত মানুষ তাদের মর্যাদা ইবাদতকারীর চেয়ে শতগুণ উপরে, লক্ষ গুণ উপরে, কোটি গুণ উপরে। যারা আবেদ, যারা পরহেজগার, যারা আবেদ, যারা দরবেশ, যারা পরহেজগার, তাদের চেয়ে জ্ঞানী গুণী মানুষের, শিক্ষিত মানুষের মর্যাদা হাজারো লক্ষ কোটি গুণ উপরে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি জ্ঞানের পথে চলে, জ্ঞান অর্জন করব বলে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। জ্ঞান অর্জন করতে নেমেছে মানে সে জান্নাতে যাবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। মানুষ যখন কোন জায়গায় বসে আল্লাহ তাআলার কিতাবকে পড়ে, আপোষে জ্ঞান চর্চা করে, নাজালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, তাদের উপরে শান্তি অবতীর্ণ হয়। নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা। আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়, আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ছেয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলেন, সেই জায়গাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়, সেই জায়গাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ তাদের সামনে গর্ব অহংকার করেন যারা তার কাছে থাকে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল বড় বড় ফেরেশতাকে বলেন, এই ফেরেশতাগণ দেখো, তোমরা এইসব মানুষকে সৃষ্টি করতে না করেছিলে, আজকে তারা
কিভাবে কোরআন তেলাওয়াত করে, কিভাবে হাদিস চর্চা করে, কিভাবে জ্ঞান অর্জন করে। দেখো তোমরা, আমার এটা গৌরবের বিষয়, আমি সৃষ্টিকর্তা, এটা আমার অহংকারের বিষয়। তারা পৃথিবীর সবকিছুকে উপেক্ষা করে, ত্যাগ তিতিক্ষা করে আজকে কোরআন তেলাওয়াত করে, তাকে পরিবেশন করে, তাকে বুঝে, তাকে সমাজে বুঝানোর জন্য চেষ্টা করে। অতএব তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়, অতএব তাদেরকে দয়া দিয়ে ঘেরে দেওয়া হয়, অতএব তাদেরকে ফেরেশতা ঘেরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। মুসলিম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, আল্লাহর নবীর কাছে দুইজন মানুষের কথা বলা হলো। আহাদুহুমা আলেম ওয়াল আখার আবেদ। দুইজন লোকের কথা আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। তার একজন হচ্ছেন আলেম আর একজন হচ্ছেন আবেদ, দরবেশ, ইবাদত বান্দিগি করে। এই পর্যন্ত পেশ করতেই আল্লাহর নবী বললেন, ফাজলুল আলেম আলাল আবেদ কা ফাজলি আদনাকুম আলা আদনাকুম। শুনে রেখো তোমরা, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা জ্ঞান চর্চা করে, তাদের মর্যাদা, তাদের সম্মান, যারা ইবাদত করে, যারা দরবেশি করে, যারা তাসবিহ তাহলিল করে, যারা জিকির আজকার করে, তাদের উপরে এত বেশি আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণের উপরে। যারা মুচির কাজ করে, যারা মেথরের কাজ করে, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে, যারা সমাজের সাধারণ মানুষ, তাদের উপরে আমার মর্যাদা যেমন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যেমন, আমার সম্মান যেমন, ঠিক আলেমের মর্যাদা, জ্ঞানী মানুষের মর্যাদা তেমন সাধারণ মানুষের উপরে। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জ্ঞান চর্চা করা কি জিনিস, জ্ঞানী মানুষ কারা, জ্ঞান কত মর্যাদাপূর্ণ জিনিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে ওয়ান নামলা ফি জুহরিহা লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতা, নিশ্চয় আকাশ, নিশ্চয় জমিন, নিশ্চয় আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, পদার্থ, জড় পদার্থ, সবকিছু, এমনকি পানির পেটে মাছ, এমনকি গর্তের মধ্যে পিপিলিকা, সবাই আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা কল্যাণের কথা বলে, এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তার প্রতি দয়া করো, তাকে ক্ষমা করে দাও। আকাশ বলে, এই আলেমকে ক্ষমা করে দাও। জমিন বলে, আলেমকে ক্ষমা করে দাও। পানির পেটে মাছ বলে, একে ক্ষমা করে দাও। গর্তের মধ্যে পিপিলিকা বলে, একে ক্ষমা করে দাও। যত কিছু দেখছেন, এই শামিয়ানা দেখছেন, এই চট দেখছেন, এই মাইক দেখছেন, এই মোবাইল দেখছেন, এই ব্যাগ দেখছেন, এই কাপড় চুপড়, সারা পৃথিবীর সব কিছু, জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, সব কিছুই আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও। এ হলো আলেম, এ জ্ঞান চর্চা করে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার মর্যাদা কত বেশি? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিদ্যা অর্জনের ব্যবস্থা করা কত জরুরি, সমাজে কত প্রয়োজন? যেই সমাজে সমাজের লোক অধপতনে চলে গেছে, যেই সময়ে হারামকে বলছে হালাল, যেই সময়ে জেনাকে বলছে বৈধ, যে সময়ে সুদকে বলছে বৈধ, যে সময়ে বদনাম গীবাত পরনিন্দাকে বলছে বৈধ, সেই সমাজে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের ব্যবস্থা করা কত উত্তম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামাস্কিন। আমি কাসির ইবনে কায়েস সিরিয়ার দামাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক তার নিকটে এসে উপস্থিত হলো, এসে বলল, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আবু দারদা, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিস শিক্ষার জন্য। ওমা যেতলে হাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি।
আমি সিরিয়া ব্যবসার জন্য আসিনি। যাতায়াত পথ হচ্ছে 3 মাস, 1.5 মাস যেতে লাগে, 1.5 মাস আসতে লাগে। এই লম্বা পথ আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য। আমি শুনেছি সে হাদিস আপনি বর্ণনা করেন। আপনি মনে রাখবেন আবু দারদা, আমি অন্য কোনো কাজে আসিনি, আমি ব্যবসার জন্য আসিনি, আমি কোনো কিছু নেওয়ার জন্য আসিনি, আমি বিভাষাদী উপলক্ষে আসিনি, একটা হাদিসের জন্য এসেছি। এই পর্যন্ত বলতেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। প্রথম বাক্য তিনি বললেন, শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বিদ্যার জন্য বের হয়ে যায় আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। এরপরে তিনি বলেন, মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, ওয়াইনাল মালায়েকাতা লা তাজা আজনিহাতাহা রিজালুন তালিবুল ইলম। যারা জ্ঞান অর্জন করে ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেন, ডানা বিছিয়ে দেন। এর বিকল্প কোনো তর্জমা করার প্রয়োজন নেই, অনুবাদ করার প্রয়োজন নেই। এটাই নগদ, এটাই বাস্তব। যারা সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে একমুখী হয়ে, একনিষ্ঠ হয়ে, একবারে শিক্ষা অর্জনের জন্য, কোরআন হাদিস জানা ও বুঝার জন্য বের হয়ে যায়, যতবার পা ফেলে ততবার তার পায়ের নিচে ফেরেশতা ডানা বিছিয়ে দেন। এ কথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো অর্থ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তিনি তারপরে বলেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কাফাদলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন সমস্ত তারকার মাঝে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লাখো কোটি তারকার মাঝে। বলুন তো, 15 দিনের চন্দ্র আকাশে টকটক করছে, ঝকঝক করছে, তখন তো তারকা কিছু বোঝা যায় না। এই চন্দ্রর কাছে তারকা যেমন, আলেমের কাছে সাধারণ মানুষ তেমন। এই কথা আল্লাহর নবী বলেছেন। তারপরে তিনি বললেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে। নিশ্চয় আলেম এমন এক জিনিস, আলেম এমন মানুষ যাদের জন্য ক্ষমা চায় আকাশ, যাদের জন্য ক্ষমা চায় জমিন, যাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, যাদের জন্য ক্ষমা চাই পিপিলিকা গর্তে, যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই তাদের জন্য ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, সাফর ইবনে আসসাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ মুত্তাকিউন আলা বুরদিন আহমারা। আমি সাফর ইবনে আসসাল আল মুরাদি আল্লাহর নবীর নিকটে আসলাম, তখন তিনি মসজিদে বসেছিলেন, তিনি একটা চাদরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আমি বললাম, যে তোলে তালিবুল ইলম, আল্লাহর নবী, আমি বিদ্যা অর্জনের জন্য আপনার কাছে এসেছি। বলার সাথে সাথে তিনি বললেন, মারহাবান বিতালিবুল ইলম। যারা বিদ্যার অর্জনের জন্য আসে তাদের জন্য স্বাগতম। যে বিদ্যা অর্জনের জন্য এসেছে তাকে স্বাগতম, তাকে স্বাগতম, তাকে ধন্য। শুনে রেখো, ইন্না তালিবুল ইলম লা তাজাও আজনিহাতা লা তাউফু বিআজনিহাতিল মালায়েকা। নিশ্চয় ফেরেশতারা তাদেরকে তাদের ডানা দিয়ে, তাদের পর দিয়ে ঘিরে রাখে। যারা জ্ঞান অর্জনের জন্য থাকে, যায়, বের হয়, ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে, পর দিয়ে ঘিরে রাখে। সেই কথাটাই আগের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা শুনিয়েছি। তাদেরকে ফেরেশতাগণ ঘিরে থাকেন, তাদেরকে আল্লাহর দয়া ঘিরে থাকে, তাদের প্রতি আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয়। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনাতুন ওয়া মালুনুন মা ফিহা। আজকের আলোচনার এই হাদিসের সংক্ষিপ্ত বিবরণের শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবী অভিশপ্ত। আদ-দুনিয়া মালুনা, সারা পৃথিবী অভিশপ্ত। ও মালুনুন মা ফিহা, এর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। এই মাইক অভিশপ্ত, এই চট অভিশপ্ত, এই মাটি অভিশপ্ত, এই আলা বাল্ব এই অভিশপ্ত। এই পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যা কিছু আছে পৃথিবীতে আছে সবকিছু অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহে,
আল্লাহর জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কাজগুলি অভিশপ্ত নয়। এক। দুই, ওমান ওয়ালাহু, আর যে ব্যক্তি এই কাজগুলি করে, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সেই ব্যক্তিও অভিশপ্ত নয়। তিন, আলেমান, যারা শিক্ষা দান করে, যারা শিক্ষক, যারা জ্ঞান শিখিয়ে দেয়, যারা কোরআন হাদিস চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, তারা অভিশপ্ত নয়। ও মুতাল্লিমান, যারা ছাত্র, যারা জ্ঞান চর্চা করে, যারা জ্ঞান নেয়, যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে, তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার এই হাদিসের এই চারটি কথা মনে রাখলেই যা টাকা পয়সা খরচ করেছেন, কষ্ট ক্লেশ করেছেন, করছেন, করবেন, সব সফল হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি আবারও বলি, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী অভিশপ্ত। তিনি বলেছেন এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। এরপরে তিনি চারটা জিনিসকে বের করে নিয়েছেন। এক, আল্লাহর জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অভিশপ্ত নয়। তিন, যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি অভিশপ্ত নয়। তিন, দুই, তারা অভিশপ্ত নয়। তিন, যারা জ্ঞান দেয়, যারা কোরআন হাদিসের জ্ঞান দেয়, যারা শিক্ষক, তারা অভিশপ্ত নয়। চার, যারা জ্ঞান নেই, যারা ছাত্র, তারা অভিশপ্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জ্ঞান বলতে যেই জ্ঞানে আল্লাহকে চেনা যায় সেটাই হচ্ছে মৌলিক জ্ঞান। প্রয়োজনীয় জ্ঞান হচ্ছে সামাজিক জ্ঞান, যা দিয়ে আল্লাহকে চেনা যায় সেটাই হচ্ছে মূলত জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যেই জ্ঞানে আল্লাহকে চেনা যায় সেটাই হলো মূলত জ্ঞান। আপনি একটু দেখবেন, আবার একটু দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন সে আল্লাহর নামে যে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি পড়ুন, জানুন সে আল্লাহকে যে আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, জ্ঞান মানে যা কিছু আল্লাহর নামে করা যায় সেটাই হচ্ছে মূলত জ্ঞান। সারা দিন অর্জন করলো শিক্ষা, মাস্টার ডিগ্রি পাস করলো, লন্ডন থেকে পড়ে আসলো, কিন্তু আল্লাহ কি তা বুঝতে পারলো না, তাহলে সে মূলত সেইটা জ্ঞান, মূলত জ্ঞান নয়। এই কথাই আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। ও খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। জ্ঞান আগে মানুষ পরে, জ্ঞান আগে মানুষ পরে। আল্লাহ তাআলা এই বাক্য উল্লেখ করেছেন যে আল্লাহ তিনি যিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই, সৃষ্টির মৌলিক লক্ষ্য হচ্ছে আল্লাহকে চিনতে হবে। জ্ঞানের মৌলিক লক্ষ্য হচ্ছে আল্লাহকে চিনতে হবে। যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায় না সেই জ্ঞান মূলত জ্ঞান নয়। লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার, ডাক্তারি কিভাবে করতে হবে তার জানা নেই। প্রেসক্রিপশন দিচ্ছে, ২৫০০ টাকা নিচ্ছে এবং ১.৫ লক্ষ টাকা মাসে বেতন পায়। কিভাবে চিকিৎসা করতে হবে তার এটাই জানা নাই, সূচনাই জানা নাই। রুগী আসলে পাশে গায়ে হাত দিয়ে পাশে বসিয়ে বলতে হবে লা বাস তোহর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। তারপরে বলতে হবে আজহেবিল বাস রব্বান নাস আসফে আনতা শাফি লা সেফা ইল্লা সেফা কা সেফান লা ইয়াগদিরু সাকাম। আজহেবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, আল্লাহ তুমি রোগ দূরকারী, তুমি এমনভাবে রোগ দূর করো যাতে করে এখানে কোনো রোগী না থাকে। তার মানে হচ্ছে ইনি ডাক্তার, এমনিতেই ডাক্তারি শিখে তার সারা জীবনে কিভাবে ডাক্তারি করতে হবে তার একটা বাক্যও পড়েনি। অতএব মূলত এটা জ্ঞান নয়। আর আপনার ছেলে, ওই যে জজ সাহেব আপনার বাড়িতে আসলেন, সেদিন আপনাকে বলেছিলাম
গায়ে কোট ছিল, গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, পায়ে জুতা ছিল। এই সময়ে তিনি গাড়ি থেকে নামলেন। একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামলেন, গায়ে হালকা হালকা কাপড় আছে। এরপরে আপনার ছেলের মেয়ে নাতনি গাড়ি থেকে নামলেন, দেখা গেল পরনে কাপড়ই নেই। তারপরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এই বিদ্যে কি? মূলত এটা বিদ্যা নয়। সম্মানিত দিনী ভাই, আমি একজন সাধারণ মানুষ, তেমন বিদ্যা বুদ্ধি রাখি না, ভাঙাচোরা বিদ্যা নিয়ে চলি। এই বিদ্যাকে সামনে রেখেই আমি বুঝেছি সত্য সত্যই জ্ঞান অর্জন ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে না, নিজের ধর্মকর্ম বোঝা যাবে না, পরকাল সফলতার পথঘাট পাওয়া যাবে না। সাথে সাথে ত্রুটিপূর্ণ জ্ঞানে সমাজ পরিপূর্ণ হয়ে আছে। জনাব আকরামুজ্জামান সাহেব অতীব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন। তার একটা কথা হচ্ছে এই যে যখন তিনি ফায়সালা দিতে পারেন কোরআন হাদিসের, তখন তিনি খলিফা, তখন তিনি আমির। যিনি কোরআন হাদিসের ফায়সালা দিতে পারেন না, তিনি আমির নন। তাহলে জ্ঞানের অভাব এত যে কাকে আমির বলতে হবে এটুকুই বুঝি না। দিন ধর্মে যদি এত ত্রুটি থাকে, তাহলে সমাজে যারা বাংলা ইংরেজি অঙ্ক শিক্ষায় শিক্ষিত, তারা আল্লাহকেই কি চিনবে, তারা দিনকেই কি চিনবে, তারা সমাজকেই কি চিনবে? এখন তো বহির্বিশ্বে শিক্ষার নামে একটা ঘন্টা আছে, পুরুষ নারী একসাথে থাকবে, ছাত্র ছাত্রীকে একসাথে থাকতে হবে, এটাও একটা শিক্ষা। বাংলাদেশের শিক্ষার মধ্যে এটা একটা শিক্ষা। একজন যুবতী কিভাবে যুবতী হয়, একজন যুবক কিভাবে যুবক হয়, এটা পরস্পরে জানতে হবে। শিক্ষক শিক্ষিকা পড়াবেন, ছাত্র শিক্ষক জানবে, এটা একটা শিক্ষা। তাহলে শিক্ষা কোথা থেকে কোথায় চলে গেছে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটি বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়। এক, ভ্রান্ত হুজুর, এটা আমার ভয়। হুজুর ভ্রান্ত হলে আর বিদ্যা টিকবে না, আল্লাহকে মানুষ চিনতে পারবে না। দুই, সাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। প্রায় মানুষের বাড়িতে ছবি মূর্তি আছে, কাঁকড়া আছে, প্রায় মানুষের বাড়িতে রুই মাছের ছবিতে আয়না আছে, প্রায় মানুষের শোকেজ আছে, দুই দিকে ময়ূর পাখি আছে, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। তিন, সাতালতাহু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটাই আমার ভয়। মানুষের বিদ্যা মানুষকে হিন্দু নীতি নিয়ম শিক্ষা অর্জন করতে বাধ্য করবে, মানুষের বিদ্যা মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করবে। সেই বিদ্যা মূলত বিদ্যা নয়। সম্মানিত দিনী ভাই, এই বিদ্যাকে পরিহার করে আল্লাহকে চিনার বিদ্যা, নবীকে চিনার বিদ্যা, তাদের নিয়ম নীতিকে চিনার বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে। এই লক্ষ্যে মূলত এই জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই, আমার অনেক বড় পরিকল্পনা, আমার অনেক বড় স্বাদ, চিন্তা ভাবনা করে এই কাজে হাত দিয়েছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে এই অংশে যেটা বলছি সেটুকু হচ্ছে এই, সারা পৃথিবীর মানুষ, আপনারা দিনী ভাই বোন যারা যেখানে আছেন, যারা যখন শুনতে পাবেন তখন একটু আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ তুমি কবুল করো। আমার মূলত আন্তরিক দাবি আপনার উপরে এইটা। যদি এইটা হয়ে যায় তাহলে এই কাজ আর বন্ধ হবে না, এটাকে কেউ কৌশল দিয়ে ঠেকাতে পারবে না। ওপরে যদি ঠিক থাকে কারো কৌশল গ্রহণীয় নয়, আর যদি ওপরে নড়চড় হয় তাহলে পৃথিবীতে কারো কৌশল চলবে না। দুই, এর পরিকল্পনা, এই প্রতিষ্ঠানের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই, মানুষ দিনের নামে ধর্মের নামে বিভিন্ন দলে বিভক্ত। সাথে সাথে যদি দিনের দাওয়াতের ব্যাপারে আসা যায়, ডাকা যায়, তাহলে এক একজনের এক এক মন্তব্য। তিনি তো এই করেন, তিনি তো এই দলে থাকেন। আশ্চর্য, দিনের ব্যাপারে ডাকলে মানুষের মন্তব্য এইভাবে শোনা যায়।
অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাসাউ ফিল মারুফ, তোমরা ভালো কাজে নাফরমানি করো না। দিনী বৈঠককে বন্ধ করা মানুষ প্রয়োজন মনে করছে, দিনী বৈঠকের বিরোধিতা করা মানুষ প্রয়োজন মনে করছে। এই দ্বিধাবিভক্ত সমাজকে, এই পরস্পরে আলেম একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, এই গতিনীতিকে বন্ধ করার লক্ষ্যে সব আলেম ওলামাকে এক ফিল্ডে তুলে পরামর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বভাব বজায় রেখে দ্বীন প্রচার করবে। এই লক্ষ্যে হচ্ছে এই প্রতিষ্ঠান, এই ব্যবস্থাপনা। আমি আপনাকে আবারও এখানে বলছি, এতে আমার ব্যক্তিগত কোনো সরিষা সমপরিমাণ স্বার্থ নেই। আমি বলছি, আল্লাহ তুমি এই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করো। মানুষের যে কুক্ষিগত পরিকল্পনা আছে, এই পরিকল্পনাকে ভেঙে চুরে নস্যাৎ করে দিয়ে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য সবাই যেন একটা ভালো চালনায়, ভালো আলোচনায় একমত হতে পারে, সবাই যেন একটা ভালো কাজে পরামর্শ দিতে পারে, সবার মধ্যে যেন একটা ভ্রাতৃত্বভাব, ভালোবাসা থাকে। তুমি এই ব্যবস্থা করে দাও, তুমি আমাদের এই পরিকল্পনা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তৃতীয় হিসাব নিকাশ, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 1 নম্বর কাজ হবে, পত্রিকা বের হবে বাংলা, ইংরেজি, আরবি ভাষায়। 3টে ভাষায় পত্রিকা বের হবে জাতির দিন ধর্ম জানার জন্য। পত্রিকার নাম হবে আল ইতিসাম, শক্তভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা। বাংলা ভাষায় বের হয়েছে নভেম্বর থেকে, 2016 সালের নভেম্বর থেকে বের হচ্ছে। এই পত্রিকায় এই নামেই আরবি ভাষায়, ইংরেজি ভাষায় বের হবে। এটা পরিকল্পনা, হিসাব নিকাশ, আল্লাহ তুমি কবুল করো। অত্র প্রতিষ্ঠানে যেসব হাদিসগুলি আছে, যা বাংলা করা হয়েছে, বহু ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে। যার বাংলা হয়নি সেগুলি বাংলা করতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস গ্রন্থ আছে তার ভালো মন্দ তদন্ত করা হবে। সাথে সাথে যত তাফসির গ্রন্থ আছে, সমস্ত তাফসির গ্রন্থকে বাংলা করা হবে। এবং তাফসির করতে গিয়ে যেসব ভালো মন্দ জাল জয়ীফ হাদিস চলে এসেছে, সেইগুলিকে সংশোধন করে যেটা সঠিক সেটা জাতির সামনে পেশ করা হবে। এটা হচ্ছে লক্ষ্য। সামাজিকভাবে এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে অসহায় এতিম ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের মানগত শিক্ষার ব্যবস্থা, এটা হচ্ছে একটা এই প্রতিষ্ঠানের পরিকল্পনা। জামিয়া সালাফিয়া হাটাববির, হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, এই 2টা প্রতিষ্ঠানে প্রায় 50 জন এতিম আছে, বেশ কিছু অসহায় ছেলে মেয়ে আছে, এতিমা আছে। সময়ের গতিতে আরও বেশি হবে। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে আর একটা মৌলিক বড় পরিকল্পনা। সময়ের গতিতে এই প্রতিষ্ঠান মিডিয়া হাতে করবে, মিডিয়ার মাধ্যমে তারা দিন প্রচার করবে। আমার মনে বড় স্বাদ, এখানে ছেলেরা শিক্ষা অর্জন করে মুখে কলমে মিডিয়া দিন প্রচার করবে। এটা হচ্ছে আমার মৌলিক লক্ষ্য। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাকে এ অংশে আবারও বলছি, 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার এই কাঁঠাল গাছের নিচে 11টার সময় আমি বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে গড়বে নিশ্চিত ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। আমি এই কথাটা ওই কথার উপরে বলেছিলাম যখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, নিশ্চয় আমরা বন্দী, আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, বাঁচার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, আমরা বাঁচতে পারি না, আমরা ফেরাউনের হাতে বন্দী। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের জানা নাই পথ কি হতে পারে, বাঁচার কোনো পথই নেই, সামনে সাগর, পথ কি হতে পারে। তিনি সরিষা সমান জানতেন না পথ কি হতে পারে, তবে তার বিশ্বাস ছিল পথ হবেই হবে। তাই তিনি বলেছিলেন, কাল্লা,
কখনো নহে, অসম্ভব, হতে পারে না। তারা আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, শায়দ তিনি আমাকে পথ দেখাবেন। তার বিশ্বাসের অভাব ছিল না। আমি একজন সাধারণ মুসলিম, বিশ্বাসের অভাব আছে এই কথা আমি বিশ্বাস করি না। এক আল্লাহকে বিশ্বাস করি, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন, এটাই বিশ্বাস করি। এই বিশ্বাসের ভিত্তিতেই অল্প দিনের মধ্যেই এই 5 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, যেখানে বহু ছেলে অবস্থান করছে। মেয়েদের কোনো উপযুক্ত ব্যবস্থা করা যায়নি। এই জমির ওই শেষ অংশে অস্থায়ীভাবে মেয়েদের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিক্ষক, সেখানে শিক্ষিকা এবং ছাত্রীরা বসবাস করে, শিক্ষার্জন করে। পাশে বেশ কিছু জমি নেওয়া হয়েছে, আরও সময় সাপেক্ষে জমি নিতে হবে এই পরিকল্পনা আছে। মানুষে বলছে যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ঢাকার রাজধানী হচ্ছে পূর্বাচল। এই হিসাবেই ভাবছি এই জায়গাটা সময়ের উপরে অতীব গুরুত্বপূর্ণ জায়গা হবে। যদি আজকে আপনাদের আসতে কষ্ট হয়েছে, হয়তো বা এমন একদিন থাকবে, আসবে যে সেদিন কষ্ট হবে না। এই লক্ষ্যেই 2016 সালের 17 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়ার কাজ আরম্ভ করা হয়। 2016 সালের 16 জুলাই রোজ শনিবার ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে বোখারির দার্স দিয়ে ক্লাস আরম্ভ হয়। আলহামদুলিল্লাহ, ওখানেও বিশাল প্রতিষ্ঠান চলছে। পরিকল্পনা একটাই, চিন্তা ভাবনা একটাই, তিনি সর্বশক্তিমান, এই বিশ্বাসে আগাচ্ছি তিনি সব কিছু করতে পারেন। কিভাবে করবেন আমি জানি না। আমি যারা এলাকাবাসী, হাটাবো বীর হাটাবোবাসী, আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। তাদের পক্ষ থেকে দান করা হোক আর বিক্রি করা হোক, এই ব্যবস্থাপনা করার কারণে। সাথে সাথে আপনারা যারা এসেছেন তাদের সবার শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়র দান করুক। আজকের দিনে খানা পানিতে কিছু কষ্ট হচ্ছে, এরপরে আপনারা সব কিছু মেনে নিয়ে ত্যাগ তিতিক্ষাকে সামনে রেখে কোরআন হাদিস শুনছেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আমি দোয়ার এই লক্ষ্যে আপনাকে বলতে চাচ্ছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই প্রতিষ্ঠানে সঠিক আকীদার প্রতিষ্ঠানকে ভালোবাসলে, এই প্রতিষ্ঠানের কোনো ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলে, এখানে 1টি টাকা দান করলে তার বিনিময়ে জান্নাত হবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। যদি সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা করা হয়, তাহলে অবশ্যই এর বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি এই বিশ্বাসেই আপনাকে বলছি, এই প্রতিষ্ঠানে আপনি অল্প হলেও টাকা দিয়ে যাবেন দান হিসাবে। আপনি সম্পূর্ণ খেয়ে বিলিয়ে বন্ধু বান্ধবকে খাওয়িয়ে শেষ করিয়েন না। এতবার দোকানেই বা কেন যাচ্ছেন, আর এতবার রাস্তাতে হাঁটছেন বা কেন? এটা বোকামি হচ্ছে, ভুল হচ্ছে। নিজের বিবেচনা আরেকজনকে দিয়েন না। তাৎক্ষণিক দানের হিসাবে সবাকে বলছি, যারা আমার ছেলেরা 2 দিকে আছো তারা সামনে আসো, যারা মেয়েরা আছো তারা মহিলাদের কাছে যাও। আমি আপনাদেরকে প্রথমে বলছি 50,000, 5,000, 10,000, 20,000, 2 লাখ, 5 লাখ আপনি পাশে যারা দান নিচ্ছে সেখানে দিয়ে আসেন, লিখে আসেন। আর তাৎক্ষণিক বৈঠকে সবাকে দান করার জন্য বলছি। আমরা যারা স্টেজে আছি, আমি সহ সবাকে দান করার জন্য বলছি। সবাই যার যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের লক্ষ্যে আপনারা দান করুন। আমিও আপনাদের দানের খাতে এই টাকাটা দান করলাম। আল্লাহ তুমি আমাদের দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এ দান করছি। গোপনে দান করলে তোমার রাগ মিটে যায়, গোপনে দান করলে কবরের শাস্তি হারিয়ে যায়, কবরের শাস্তি মিটে যায়, এই লক্ষ্যে দান করছি। আর যাওয়ার সময়তে সবাই খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি লেখা বই আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের এই নামে ব্যতিক্রম বই, আর এই বইয়ে এমন কিছু আলোচনা আছে যে আলোচনা অনেক বইয়ে পাওয়া যাবে না। এই নামে একটা ব্যতিক্রম বই, আমরা হাদিস মানতে বাধ্য। এক শ্রেণীর মানুষ হাদিস মানে না, মানা প্রয়োজন মনে করে না। এই কারণে এই বইটি লেখা। যাওয়ার সময়তে সবাই বই নিয়ে যাবেন, আন্তরিকভাবে সবাই দান করুন, কেউ বাকি থাকবেন না। এই মুহূর্তে যদি 10 টাকা না থাকে, কারো কাছে 10 টাকা নিয়ে ছেলেদের হাতে দিবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে বৈঠকি দান করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে
তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।